আরামে ঘুমাতে পারবেন। এইটাই হচ্ছে জীবন। আর এই জীবনের জন্য আমাদের যে নতুন গভর্নমেন্ট আসছেন, আমি বিশ্বাস করি যে ওনারা যেভাবে বলছেন ইনশাল্লাহ, আপনারা জানেন কিনা পড়তে হয়, রাজনীতি অনেকে পছন্দ করি না করি সেটা আলাদা ব্যাপার, নিজের ভালোটা তো বুঝতে হবে। ওনাদের আমাদের যে গভর্নমেন্ট আসতে যাচ্ছেন, ওনাদের 9টা দিয়েছেন ওরা মেইন ইস্তেহার, তার মধ্যে 4টাই আইটি রিলেটেড, টেকনোলজি রিলেটেড। তাহলে কিন্তু আমরা অলরেডি অনেক ভালো জায়গায় আছি। যারা পাশ করেছি, আমি বিশ্বাস যে এই 2-3 মাসের মধ্যেই আমি অলরেডি অফার পেয়েছি। আমি ওখানে মিটিং করে আসলাম, ওনারা লোক নিচ্ছে। যারা হয়তো পাশ করছেন আপনারা বিভিন্ন জন হয়তো যাইতে পারবেন, আরো কানেক্টেড হচ্ছে। এবং আমরাও সারা বাংলাদেশ ব্যাপী, আপনি জানেন কিনা কালকেও রয়টার্স থেকে একটা রিসার্চ করছে আমাদের গভর্নমেন্ট যে 9টা ইস্তিহার দিয়েছেন, এই 9টার মধ্যে একটা হচ্ছে যে 3 নম্বর ইস্তিহার রয়টার রিসার্চ করে বলতেছেন এই বছর প্রতি বছর 10 লাখের বেশি লোকজনের টেকনোলজি টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দেওয়া হবে। কেন দেওয়া হবে? দেখেন, 2টা টুলস গেম চেঞ্জ। আপনি স্কুলে গেলেন না, দরকার নাই, আমি বলতেছি না যে যায়েন না, যান আপনারা সবাই। কেন বলি, বাস্তবতায় মাঝে মাঝে যে স্কুলে একটা গেল না, আপনি স্কুলে গেলেন 20 বছর, ও কি শিখলো? 2-3টা টুলস শিখলো। একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে যে কোনো একটা স্কিল শিখলো। শেখার পরে পৃথিবীর যে কোনো দেশে গেলে অনেক টাকা ইনকাম করা কিন্তু সহজেই সম্ভব। কি বলেছি প্রথমেই, টাকা ছাড়া দাম নাই। আপনি আজকে মার্সিডিজ বেঞ্জ নিয়ে ঘোরেন, ফেরারি নিয়ে ঘোরেন, আপনার অনেক টাকা আছে, এভরিওয়ান উইল সেল ইট টু ইউ। আপনার টাকা নাই, পিএইচডি ডিগ্রি হোল্ডার ফ্রম দা হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার, একটা চা খান। দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে থেকে আরো সবচেয়ে খুশির খবর যেটা আমি মনে করি আপনাদের জন্য, স্কিল নিয়ে কাজ করবে এই গভর্নমেন্ট। আর এই চান্স যেটা হচ্ছে যে ওই যে বলছি যে পড়ালেখা করা হবে না, খুব সহজে অপরচুনিটিটা আপনারা গ্রহণ করেন। সারা বাংলাদেশে যারা আগের ব্যাচে পরীক্ষা দিয়েছেন, অনেকে জানেন অ্যাসেসর হিসেবে আসতেছেন, একদিনের ফাটা কেষ্ট অনেক সময়, তাই না? আপনারাও কিন্তু হবেন। যে আপনি পড়ালেখা কি এমন 4 মাস পড়ালেখা করলেন, অ্যাসেসর হলেন। আচ্ছা, আপনি মাস্টার ডিগ্রি করলেন, ইজ দ্য নো ভ্যালু? হিয়ার ইজ দ্য নো ভ্যালু? হোয়াট ইজ দিস? আচ্ছা, 4 মাস অ্যাসেসর হলাম, আই এম কিং। ওই দিনে না, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে হতে হচ্ছে। আপনি 2 দিন না 7 দিন করবেন আগামী 3-4-5 মাস পর। তাহলে আমার তো মনে হয় যে আপনি স্কুল কলেজেও যদি কম যান, সপ্তাহে মাসের মধ্যে 1 দিন গেলেন, পরীক্ষা দিলেন। গতকালকে আমার ভাগ্নে হচ্ছে বুয়েটে পড়ালেখা করে, সিভিলে আছে। আমি ওই যে ফারুকের সাথে বেড়াতে গেলাম ভাগ্নের সাথে দেখা করার জন্য। হঠাৎ করে বের হলাম নির্বাচনের রেজাল্টের দিন। আসার পরে মামাকে বললাম যে মামা, তুমি এইটা নিয়ে আছো, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে সেক্টরটা সেটা হচ্ছে যে এই যে যেমন হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডক্টর, আপনি রেকর্ড করে রাখতে পারেন। এটা রেকর্ডিংও হচ্ছে, ভিডিও বাঁচবে, কিন্তু আমাদের পেজ যদি থাকবে ইনশাল্লাহ, 5-6টা পেজ তো আছে, একটার মধ্যে থাকবে। লিখে নেন, আজ থেকে 5 বছর পরে কোনো মানুষের কাছে অপারেশন করবে না, কারণ জানে ও বইয়ের সাথে ঝগড়া করে আসছে, ভুড়ি কাটতে আরেক ভুড়ি কাটবে। বিশ্বাসই করবে না মানুষে। কোন শিক্ষকের কাছে, হিউম্যান শিক্ষকের কাছে মানুষ পড়তে যাবে না ওইভাবে। আমাকে ওই ভাগনা কালকে বলতেছে, আমি বলতেছি মামা তুমি যে এই পড়ালেখা করতেছো, ট্রাই করো বাইরে যাওয়ার জন্য। ও এখন টিউশনি করে প্রায় 20-25 হাজার টাকা মাসে, বা 50ও আছে কিন্তু যারা বুয়েটে আছে। তাহলে 2-3টা টিউশনি করলে 1-1.5 লাখ টাকা ইনকাম, 50-60 হাজার টাকা ইনকাম। বিসিএস ক্যাডার হলে প্রথম যেটা হবে, অ্যাসিলেন্ট হলে সর্বোচ্চ বাংলাদেশের চাওয়া বেতন হলো 33,000। তাহলে বেতন পাওয়ার, চাকরি পাওয়ার, অ্যাডমিন ক্যাডার হওয়ার পর আর বেতন কমে গেল 60,000। ও কি প্রাইভেট পড়াতে পারবে? ওর মার অসুখ, 1 লাখ টাকা পাঠাই দিছে, বাবা হুন্ডা কিনে দিছে ছাত্র অবস্থায়। টিউশনি করে 1-1.5 লাখ কামাই হচ্ছে। একটা ম্যাজিস্ট্রেট হলাম, তখন আমি বেতন পাবো 34,000। তাহলে কি প্রাইভেট পড়াবার তো আরো মরণ, তাই হলো না? যে চাকরি পায় আরো বিপদ হয়ে গেল।
বাস্তবতাতে হাঁটতে হবে আমাদের। যে আমরা যদি এখনো না বুঝি, এই শিক্ষা নিয়ে আছে, জেনারেল শিক্ষা নিয়ে আছে, অনেক সমস্যা এর সাথে কথা বলে যদি আসে, সেটা হচ্ছে যে এই জন্যই হচ্ছে সময়টা, যে আমরা যদি আজকে থেকে